নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রান্না করব দই দিয়ে ডিম কষা। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকুন। ডিমগুলো আমি সেদ্ধ করে নেব। এখানে আমি ছোট সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, এটা আমি কুচি করে নেব। আর 4টে শুকনো লঙ্কা, কুচানো আদা, খোসা ছাড়ানো রসুন আমি একসাথে বেটে নেব। সেদ্ধ করা ডিমের খোসাটা এবার ছাড়িয়ে নেব। কড়াইতে সামান্য পরিমাণে তেল দেব, সর্ষের তেল, আর একটুখানি লবণ দেব। তারপরে খোসা ছাড়ানো ডিমগুলোর এইভাবে একটু ছুরির সাহায্যে কেটে দেব আর একটু হালকা করে ভেজে নেব। ডিম আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ফোড়নের জন্য আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়েছি। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব আর ওপর দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু লাল লাল করে ভেজে নেব। গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি এখন আমি এটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার লঙ্কা, আদা আর রসুন বাটা আমি দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো আর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মশলা কষানোর সময় আমার গ্যাসের আঁচ একদম কমানো আছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গিয়েছে। মানে এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার 3 চামচ টক দই আমি ফেটিয়ে নিয়েছি, এটা এবার এর মধ্যে ঢেলে দেব। দইটা দেওয়ার আগে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি, না হলে দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দেব। এবার আমি কড়াইটা নামিয়ে গ্যাস জ্বেলে তারপরে আবার কড়াই বসিয়ে দেব। আপনারা কেউ চাইলে এখানে সামান্য একটু চিনি দিতে পারেন। দইটা আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আমি স্বাদ মতো লবণ দিলাম। আমি রান্নাটাতে হলুদ ব্যবহার করব না। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। কষানো মশলার মধ্যে এবার ভেজে রাখা ডিম দিয়ে দেব। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে ডিমটা একটুখানি কষিয়ে নেব। দই দিয়ে ডিম কষা রান্না করার জন্য বন্ধুরা আমি কিন্তু একটু জলের ব্যবহার করিনি, আমি জল ছাড়াই এই রান্নাটা করব। দুটো কাঁচা লঙ্কা দেব ওপরে। দই এগ কারি রান্নাটা আমার হয়ে গেছে প্রায় শেষ মুহূর্তে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তার আগে ওপর থেকে কিছু ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দেব আর তারপরে নামিয়ে নেব। এটা নামানোর আগে আপনারা গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিতে পারেন। এখন প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।